নমস্কার সবাইকে। আজকে আমাদের ঈদের সরস্বতী পূজা। সরস্বতী পূজা মাকে দেখতে অপূর্ব লাগছে। নতুন করে নতুন শাড়ি, নতুন জামাকাপড় পরে মাকে সুন্দর করে সাজিয়েছে দিদি এবং আমি সুন্দর করে একটা ফুলের মালা গাঁথে দিয়েছিলাম, যেটা দেখতে আমার বর পরিয়ে দিয়েছে। মাকে দেখতে অপূর্ব লাগছে, দেখতে সুন্দর লাগছে। এবং আমি আর মার চারপাশ দিয়ে আলপনা সাজিয়ে দিয়েছিল আমার মা, শাশুড়ি মা। কারণ মা প্রতি বছর আলপনা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা নিজের হাতে পড়ায়। এবং আমি পটের বিবির মতো শাড়ি পরে বসে গেছি পুজো দিতে মার সাথে। যাই বলো না কেন, ছোটোবেলায় যে পুজো দিতে যেতাম, পুজো করতাম, সেই মজাটা ছিল আলাদা। আজকে আবার বড় হয়ে একটা সরস্বতী পূজা করলাম, যেখানে শ্বশুরবাড়িতে এবার প্রথমবার আমি সরস্বতী পূজা করেছি। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ছোটোবেলার কথা একটু মনে পড়ে গেল। ছোটোবেলায় যেমন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মা ডাকতো, পুজো দিত, অঞ্জলি দিতাম। বই 2.5 দিন থাকবে, তার জন্য 2.5 দিন আমাদের ছুটি। সেই মজাগুলো হয়তো নেই এখন, কিন্তু এই যে পুজোটা করে ভালো লেগেছে। তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। মাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে দেখতে। ছোট্ট করে পুজো করেছি কালকে রাতে, সমস্ত প্ল্যানিং করে চড়ে এই ভাইটাকে ফোন করে ডেকে এনে পুজো করলাম। এই ভাইটা পুজো করে দিয়ে গেল। ভালো লেগেছে। এবং তোমরা দেখে নাও আমাদের সরস্বতী ঠাকুরকে কত সুন্দর লাগছে দেখতে। এবার সরস্বতী ঠাকুর পুজো হবে, আবার খিচুড়ি খাবো না? খিচুড়ি তো করতেই হবে। তাই শাশুড়ি মা খিচুড়ি করলো, ফটাফট খিচুড়ি খেয়ে নিলাম। খিচুড়ির সাথে ছিল বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা। দারুণ হয়েছে খিচুড়িটা। থ্যাংক ইউ।